A nice coin specially made for this prestigious World Cup, Women's Kabaddi World Cup 2025. Shah Jalaluddin is our match referee. Toss in India. Choice four. A news from the center. India won the toss and they have decided court first. And this is all in the pre-stage. চট্টগ্রাম থেকে আগত শাহ জালালউদ্দিন এবং এই মুহূর্তে ভারত বনাম জার্মানির মধ্যকার ম্যাচ এবং শক্তিমত্তার বিচারে ভারতের তুলনায় জার্মানি অন্তত নারী কাবাডিতে অনেক অনেক পিছিয়ে। যদি ফুটবল বলতাম তাহলে ভারতের তুলনায় ঢের বেশি, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেক্ষেত্রে জার্মানি। সঙ্গে আলমগীর হোসেন আবার বাংলাদেশি, অর্থাৎ রেফারি এবং দুজন আম্পায়ার প্রত্যেকে বাংলাদেশি। ফার্স্ট রেড জার্মানির পক্ষে। প্রথম রেডে আসে ব্লক, জোড়া পায়ে নাম্বার 10 তিনি বিট হয়েছেন এমা লুইসি এলিট, টিম ক্যাপ্টেন। দেখুন লেফট কর্নারের ভেতরে যখন ঢুকলেন, অসাধারণ ব্লক। এই মুহূর্তে ভারতীয় দলের ফার্স্ট রেড নাম্বার 5 Number 11 out. সোনালী India. বিষ্ণু। Right. অত্যন্ত শক্তিশালী দল ভারতের, যারা এই মুহূর্তে এবারের এই সেকেন্ড এডিশনে অংশ নিচ্ছে। দুটো পয়েন্ট কিন্তু ইতিমধ্যে তুলে নিয়েছে ভারত। জার্মানি দলের আক্রমণ রেড থেকে পয়েন্ট নিতে পারেনি। Number 16 out. বাংলাদেশের 1 point জাতীয় খেলা India. কাবাডি, যদিও বাংলাদেশে আজকে কোনো ম্যাচ নেই এবং আরো যে সকল Official time out. ম্যাচ অফিসার বিভিন্ন দায়িত্বে রয়েছেন। অফিসার টাইম আউট। অফিসিয়াল স্কোরার বাংলাদেশের খান মোহাম্মদ ইমতিয়াজ, অ্যাসিস্ট্যান্ট স্কোরার হিসেবে দুজন, মখলেসুর জামান বাংলাদেশের, অপরদিকে ইরানের লাইলা মোহাম্মদ। লাইন আম্পায়ার হিসেবে রয়েছেন টাইলেন সিলিয়া কেনিয়ার, আবার রয়েছেন রামাদানি, তিনি এসেছেন জাঞ্জিবার থেকে। টাচ করার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে ব্লকটা কাজে দেয়নি। অফিসার টাইম আউট। শ্রীনু ভেঙ্কট যিনি রেফারেল, শাহজালালউদ্দিন। তিনটা যাও এই মুহূর্তে পুনরায় খেলাটা আবার শুরু হলো। জার্মানি রেড এলিনা রাইট কর্নার, তার স্ট্রং জোন, বাট যখনই ঢুকলেন খুব সহজেই অ্যাঙ্কেল হোল্ডটা হয়েছে, ব্লক হয়ে গেছেন। 4টা পয়েন্ট, অর্থাৎ 4র্থ পয়েন্টটা ব্লকিং এ ভারত কিন্তু কবজা করেছে। বাংলাদেশের আম্পায়ার এবং রেফারি এই ম্যাচ পরিচালনার দায়িত্বে, এবং প্রথমবারের মতো কোনো ম্যাচে বাংলাদেশের রেফারি এবং আম্পায়ার একযোগে। এর আগে দাপটগুলো ছিল ভারতের, বিশেষ করে নারীদের। আরতি, সন্ধ্যা, ওদিকে ধনশ্রী, তাদেরকেই কিন্তু আমরা বেশি বেশি দেখেছি ম্যাচ পরিচালনার দায়িত্বে। out. 1 point India. খুব সহজেই পয়েন্ট আদায় করে নিচ্ছে ইন্ডিয়া। এখন পর্যন্ত পয়েন্টের খাতাটা ওপেন করতে পারেনি জার্মানি। 1-1। এবারে অল আউট হওয়ার শঙ্কায় জার্মানি, এবং অল আউট হয়ে গেছে জার্মানি। একেবারে নিউ টিম, All out. 1+2. অভিজ্ঞতার India. প্রয়োজন তাদের, এবং মূলত তারা এই ওয়ার্ল্ড কাপে এসেছে অভিজ্ঞতা অর্জন করতেই। আন্ডার 16 প্লেয়ারদের নিয়ে দলটা সাজানো। এটা অবশ্য ঠিক, যখন দেশে ফিরবে আত্মীয় স্বজন বা আরো যারা আছেন ফ্রেন্ড সার্কেল জিজ্ঞাসা করবে ওয়ার্ল্ড কাপ তো খেলতে গেলি, কি নিয়ে এলি? অবশ্যই অভিজ্ঞতা নিয়ে ফিরেছি, এক কথায় উত্তর। Punas. অবশ্যই ইন্ডিয়ার মতো দলের সাথে খেলতে পারাটা তাদের জন্য একটা বড় মঞ্চ অবশ্যই, এবং ওয়ার্ল্ড কাপের কারণে সেটা হয়েছে। হয়তো ওয়ার্ল্ড কাপটা না হলে ইন্ডিয়ার সাথে খেলার এই সুযোগটা হয়তো তাদের মিলতো না।
একেবারে নিউ টিম, যেহেতু কাবাডির ওইভাবে কোনো টুর্নামেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ওইভাবে নেই, সুতরাং এই আয়োজনটা হয়েছে বলেই বেশ কিছু নিউ টিম তারা খেলার সুযোগ পাচ্ছে নিশ্চয়ই, এবং কিছুটা ইমপ্রুভ তো হয়েছেই। আমরা প্রথম ম্যাচে যেরকম জার্মানিকে দেখেছি, আজকের ম্যাচে সেই জায়গা থেকে। তবে তুমি স্টেডিয়ামের কথা বলছিলে, আমার মনে হয় আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দেশ্যে আমার একটা নিবেদন থাকবে, কেননা এই ভেন্যুতে কিন্তু সবসময় ইন্টারন্যাশনাল ম্যাচে আয়োজন হয়, সেখানে লাইভ টেলিকাস্টের জন্য টি স্পোর্টসই কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। বাট আমরা এখন অস্থায়ী কমেন্ট্রি বক্সে রয়েছি, একটা স্থায়ী পূর্ণাঙ্গ এসি রুমের কমেন্ট্রি বক্স অবশ্যই আমাদের প্রত্যাশা। অবশ্যই বর্তমান যুব ক্রীড়া উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমার নিবেদন থাকবে আপনার কাছে অন্তত এই ভেন্যুতে একটা স্থায়ী এসি যুক্ত কমেডি বক্স আপনার কল্যাণে স্থাপিত হোক, সেটি আমাদের প্রত্যাশা। এখানে আসলে ওইভাবে কোনো কমেন্ট্রি বক্সের ব্যবস্থা নেই এই স্টেডিয়ামে। বলতে বলতে আরো একটা রেইডার, এবারে একজন, দুজন, তিনজন, চারজন মিলে 1 point India. রুখে দিয়েছেন রেইডারকে, কট হয়ে গেছেন রেইডার। আরো একটা ট্যাকেল পয়েন্ট ইন্ডিয়ার জন্য। অবভিয়াসলি একটা কমেন্ট্রি বক্স হলে মন্দ হয় না, এবং সেটা আমাদেরকে অনেকটা সেভ করে। যেদিন দর্শকের উপস্থিতি অনেক বেশি থাকে, তখন এই ধরনের জায়গা থেকে এখন আমরা গ্যালারিতে ঠিক সিঁড়ির মাথায় একটা জায়গা সুবিধা হবে সেটা, এবং ভালোভাবে কমেন্ট্রি করতেও সুবিধা হবে। অনেক সময় আমরা কমেন্ট্রিও করতে পারি না ঠিকমতো, যখন দর্শকরা অনেক বেশি উপস্থিতি থাকে ঠিক সিঁড়ির মাথায়, এদিক দিয়ে দর্শকরা আসলে যাতায়াত করেন, দর্শকদেরও অসুবিধার মুখে পড়তে হয় এরকম একটা জায়গায় কমেন্ট্রি বক্সের জন্য, এবং যারা কমেন্ট্রি করেন তাদেরকেও আসলে অসুবিধার মুখে পড়তে হয়। নিশ্চয়ই সেটা যারা কর্তৃপক্ষ রয়েছেন এই বিষয়টাতে তারা নজর দিবেন। ভালো একটা দিক ফাইন্ড আউট করেছেন কুমার কল্যাণ, থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়ার আরো একটা রেড, আরো একজন ডিফেন্ড আউট হয়ে যাচ্ছে, Number 2 out. অ্যানাদার 1 পয়েন্ট point ফর ইন্ডিয়া। India. আরো একবার অল আউটের খুব কাছাকাছি জার্মানি। দেখো মুখে কিন্তু কোনো দুঃখ টুক্ষ নেই জার্মানি খেলোয়াড়দের, আউট হয়ে যাচ্ছে, পয়েন্ট নিচ্ছে প্রতিপক্ষ অনায়াসে, ম্যাচটা তারা হেরে যাচ্ছে, এরকম সিচুয়েশন তারা চোখের সামনে দেখছে, বাট তারা কিন্তু বেশ এনজয় করছেন। ওয়ার্ল্ড কাপের মতো আসলে তারা এসছেন, কাবাডি খেলছেন। এখন যদি এটাকে উল্টে আমি যদি ফুটবল দিতাম, জার্মানি ফুটবল টিম, ভারতের ফুটবল টিম, তখন কিন্তু অন্যরকম। চারবারে বেশি ছিল বাহাদুর নামকরণ ছিল, তখন সেটাকে লোনা বলা হতো, এবং ধীরে ধীরে হাডুডু সেটাই মডার্ন যুগে এসে Another out. 1 কাবাডিতে point পরিণত হয়েছে। India. মডার্ন কাবাডিতে অনেক কিছুই প্রতিনিয়ত যুক্ত হচ্ছে, অনেক নিয়মকানুন চেঞ্জ হচ্ছে, কোর্টের সাইজে চেঞ্জেস এসছে, বক লাইন, বোনাস লাইন, সেগুলো নিয়ে আসা হয়েছে। বোনাস লাইনটা নিয়ে আসা হয়েছে তো আরও বেশি অ্যাট্রাকটিভ হয় খেলাটা, এবং ঘাসের মাঠ থেকে, ঘাসের কোর্ট থেকে সেটা টার্ফে চলে এসছে। এখন টার্ফে খেলাটা অনুষ্ঠিত Number হয়। 16 out. Bonus. ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া অন্যান্য দেশগুলোতে ওইভাবে ঘরোয়া লিগগুলো আসলে নেই। সুতরাং এই খেলার প্রসার ঘটাতে হলে, যেহেতু এই মডার্ন কাবাডি অনেকটা প্রসার লাভ করেছে, এখন অনেক দেশ কাবাডি খেলছে, কারণ তারা জানে অনেক ইমপ্রেসিভ একটা গেম। বলতে বলতে আরও একটা রেড, ট্যাকেল, Another out. আরও একবার আউট হয়ে Bonus যাচ্ছেন Germany. 1 point India. রেইডা। আরও একটা পয়েন্ট, তবে একটা বোনাস পয়েন্টও পেয়ে গেছেন রেইডা জার্মানির। সেই জায়গা থেকে যেহেতু প্রসার লাভ করছে, যেহেতু ইউরোপিয়ান দেশগুলো যেহেতু দেখছে, খুবই একটা এক্সাইটমেন্ট রয়েছে এই খেলাতে। যতটা সময় খেলা অনুষ্ঠিত হয়, যেহেতু বডি কন্ট্যাক্ট একটা গেম, এবং ভালো শক্তি বুদ্ধির একটা খেলা, সব কিছু মিলিয়ে এটা ভালো ইমপ্রেসিভ একটা গেম। সুতরাং তারা চিন্তা করছে যে এই খেলাটা তো মন্দ না, এই খেলাটাও যারা ফিজিক্যালি ফিট থাকতে চান তাদের জন্য এই খেলাটা সত্যিকার অর্থে দারুণ সহায়ক একটা গেম। আমাদের দেশে তারা এই খেলার প্রচলন ঘটাতে চান, এবং বেশ কিছু দেশে কিন্তু খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। কেনিয়া তারা খেলতে এসছে, আফ্রিকান বেশ কিছু দেশ তারা খেলতে এসছে, উগান্ডা তারা খেলছে, জাঞ্জিবার তারা এবার খেলতে এসছে। সুতরাং খেলাটার প্রসারের জন্য নিয়মিত টুর্নামেন্ট কিংবা এই কাবাডি ওয়ার্ল্ড কাপ নিয়মিত বেসিসে আয়োজন করা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি যত বেশি ম্যাচ খেলবে অবশ্যই সেই দলটার জন্য অভিজ্ঞতাটা ততটা বাড়বে। এই মতো মাত্র দুজন অনায়াসে পয়েন্ট আসবে ভারতীয় দলের। আবার একটা পয়েন্ট লাস্ট রেট থেকে মাত্র একজন, সেকেন্ড টাইম অল আউটের সংখ্যায় রয়েছে জার্মানি। এক পেশে লড়াই, বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে জার্মানি। অনেকখানে পিছিয়ে 36, 24 পয়েন্টের লিড। ও একেবারে অনায়াসে নাম্বার 4 Bonus Germany. তিনি সবশেষ ম্যাচটা আমরা দেখেছিলাম, যথেষ্ট এক্সাইটমেন্ট ছড়িয়েছিল, করতে পেরেছে।
সেটাই বড় অর্জন। ভারতের মতো দলের বিপক্ষে তারা খেলতে পারছে, সেটাই বা কম কিসে। এবং ব্যবধানটা বেশ দৃশ্যমান দুটো দলের মধ্যে। জার্মানি এবং ইন্ডিয়া, একটা ক্রিকেটের পাওয়ার হাউস ইন্ডিয়া, অন্যদিকে জার্মানির পাওয়ার হচ্ছে ফুটবলে গোটা বিশ্বে অন্যতম শক্তিশালী দল, 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফিফা ওয়ার্ল্ড কাপে। কাবাডিতে অবশ্য ভারতের সঙ্গে জার্মানির যোজন যোজন ব্যবধান। তবে নতুন দল জার্মানির আসলে সেই অর্থে কাবাডির এক্সপিরিয়েন্সটা একেবারেই নগণ্য। এবং বলতে বলতেই হাফ টাইমের বাঁশিটা বেজে গেল। প্রথমার্ধ শেষে ভারত অনেকখানি এগিয়ে জার্মানির চেয়ে। দেখা যাক দ্বিতীয়ার্ধে একটা কামব্যাক উপহার দিতে পারে কিনা জার্মানি, যদিও আপাত দৃষ্টিতে যোজন যোজন এগিয়ে ভারত। এই মুহূর্তে কোর্টে ইন্ডিয়া এবং জার্মানির মেয়েরা উইমেন্স ওয়ার্ল্ড কাপ কাবাডি টুর্নামেন্ট 2025 আজকে চতুর্থ দিন, দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। সেকেন্ড হাফের খেলা শুরু হতে যাচ্ছে। শাহ জালালউদ্দিন এই ম্যাচের রেফারি স্টার্ট করলেন ম্যাচটা তার হুইসেলের মধ্য দিয়ে। প্রথম রেইড ইন্ডিয়ার। দুই দলই এই মুহূর্তে পূর্ণ শক্তির 7 জন করে রয়েছে দুই দলের কোর্টেই। ইন্ডিয়া প্রথম রেইডেই একজনকে স্পর্শ করবার ইঙ্গিত ইন্ডিয়ার রেইডারের কাছ থেকে। অসহায় আত্মসমর্পণ, একটা করে পয়েন্ট। জার্মানি কিন্তু একটা টেকনিক অ্যাপ্লাই করছে রাফি, একটা টেকনিক অবলম্বন করছে তারা, যে প্রতি রেইডে কট হয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু বোনাস লাইনটা ঠিকই পার হচ্ছেন এবং প্রত্যেক রেইড থেকে একটা করে বোনাস পয়েন্ট নিয়ে যাচ্ছে তারা। আমার কাছে মনে হচ্ছে ভারত সেটা অ্যালাউ করছেও। অন্তত কিছু নিয়ে সন্তুষ্ট থাকুক জার্মানি, না হলে আসলে যে শক্তিশালী দল ভারত, টাচ থেকে পয়েন্ট আদায় করা জার্মানির জন্য এটা অত্যন্ত দুঃসাধ্য। আমরা গেল ম্যাচে বাংলাদেশকে দেখেছি, যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে ভারতের এগেনস্টে। শুরুর ভাগে যদিও বাংলাদেশের মেয়েরা কোনো বাধা কিন্তু ভারতের সামনে নেই। এমনিতেই জার্মানি যে পারফর্ম করছে, আপনি তো আরো ভয় খাইয়ে দিচ্ছেন। ভারত অবভিয়াসলি তারা শক্তিশালী দল এবং ওইখানেই বোধহয় জার্মানি যতটা একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছে খেলা। একটা ট্যাকল করবার চেষ্টা, বেশ কবার তিনি রেইডে গিয়েছেন, যদিও খুব বেশি পয়েন্ট অ্যাচিভ করা সম্ভব হয়নি। একটা বোনাস পয়েন্ট নেবার চেষ্টা তিনি করছেন। সেই সঙ্গে কাউকে যদি স্পর্শ করার সুযোগ হয় সেটা মন্দ নয়। ইনফ্যাক্ট একটা পয়েন্ট আদায় করেছেন বলা। That was excellent. এই ছোট ছোট ব্যাপারগুলি আসলে আজকের ম্যাচের প্রাপ্তি জার্মানির জন্য। 62 পয়েন্টে ইন্ডিয়া পৌঁছে গিয়েছে উইথ নো টাইম লেফট। আর মাত্র অর্ধেক মিনিটের সময় বাকি আছে এবং ভারতের রেইডার, জার্মানির রেইড এমা লুইস অ্যাটল, ক্যাপ্টেন অফ দ্য সাইড। জার্মানির ক্যাপ্টেন, তিনি কতখানি এগোতে পারেন